গুড মর্নিং সকলকে। তো আজকে প্রচুর কুয়াশা হয়েছে আর এতক্ষণ আমি কাজকর্ম করছিলাম। আর আমার সব কাজকর্ম এতক্ষণে হলো, প্রচুর ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলো স্নান টান করে নিলাম। আর আজকে রান্না বান্না করব না, কারণ আজকে আমাদের মা রান্না করছে। তো চলো একবার বাইরেটা তোমাদের দেখিয়ে নিই। তো দেখো, আর মিমি দেখো সকালবেলা এই ঘুম থেকে উঠলো, উঠে দেখো প্রচুর ঠান্ডার কারণে কত কিছু পরে নিয়েছে। দেখো দেখো, পা মোজা হাত মোজা সব কিছু পরে নিয়েছে, প্রচুর ঠান্ডা আমাদের এখানে। দেখো দেখো, অনেকটা কুয়াশাটা কেটেছে। এখন বাজে, আর এখন ঘড়িতে বাজে 10টা। আর দেখো এই 10টার সময় এই অবস্থা, কি অবস্থা দেখো। তো চলো দেখো, দেখতে থাকো। আর এত বেলাতেও দেখো এখনও রোদ্দুর বেরোলো না। চারদিকটা কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব, মানে সকালবেলা তো দেখাই যাচ্ছিল না, এখন তবু দেখা যাচ্ছে। তো সকালবেলা ভিডিওটা করিনি। আর দেখো, এইটা হচ্ছে ক্রিসমাস ট্রি। আমাদের আমাদের প্রত্যেক বছরই আমরা এইটা দিয়ে ক্রিসমাস পালন করি। আর আমাদের মা দেখো সকালবেলা উঠেই সমস্ত কিছু রান্না করে ফেলেছে। আর এটা তরকারি হচ্ছে এখন। তো আমাকে রান্না করতে দেয়নি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো বিয়েবাড়ির সময় আমি তো তোমাদেরকে বলেইছি, সেই থেকেই আমাদের মা সবটা রান্না করে, একাই কাটে, একাই বাটে, একাই রান্না করে। আর এই দেখো, গোপাল সোনা এখনও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তো আমি ছাদ থেকে ফুলটা তুলে আনি, তারপর গোপাল সোনাকে তুলে দেব। গোপাল সোনাকে উঠিয়ে তারপর আমি সেবা দেব। কিছুই শুকনো হয়নি, তো কালকে এগুলো। আর এই দেখো, চলো ফুলটা তুলে আনি। আমার পিছু পিছু মিমি আসছে। তো দেখো, একটু ঢং করছি ওকে দেখে। তো চলো এবার যাওয়া যাক ছাদে। আর তোমাদের দাদাও চলে এসেছে ছাদে আমার সঙ্গে। আর এই দেখো, কুয়াশায় পুরো ভরে গেছে, কি বলবো আর। আর আমাদের ফুলগুলোও নষ্ট হয়ে যাবে। তারপর চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের প্লেটগুলো সব কালকেকার পুজো হয়েছিল যেগুলো, সেগুলো মুছে নিচ্ছি, মুছে রাখছি। আর ফুলগুলো সব গুছিয়ে রাখছি। একটা মালা বেঁচেছিল, সেই মালা থেকেই ফুলগুলো খুলে নিয়ে ঠাকুর সেবা দিচ্ছি। ফুলের খুব কষ্ট, অল্প অল্প ফুল পাচ্ছি, বেশি ফুল আমি পাচ্ছি না। আর কুকুরগুলো সব চিৎকার করছে, কি অবস্থা। আর এই দেখো, আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল। আমি এবার ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলাম। এবার আমি বেদিতে ধূপ দিয়ে প্রণাম করে চলে আসব। তো এটা আমার রোজের কাজ। আর আমার খুব ভালো লাগে এইভাবে ঠাকুরের কাজ করতে। আর তারপরে দেখো, টিফিন করবো আজকে। মুড়ি, ছোলা, মটরশুঁটি, শসা কুচোনো, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, এই সবগুলো দিয়ে ভালো করে মেখে দুজনে মিলে আজকে টিফিন করব। হঠাৎ ইচ্ছা হলো, তাই। রোজের রোজ তরকারি দিয়ে মুড়ি খেতে একদম ভালো লাগে না, সেই কারণেই আজকে চাট করে একটু মুড়ি খাওয়া। তো মিমি ওখানে বসে আছে, ও আমাদের সঙ্গে খাবে। ওই দেখো, সবাই মিলে একসঙ্গে খেতে খুব ভালো লাগে। আর তারপরে দেখো, সবাই মিলে একটু বসে বসে রোদ্দুরে বসে আছি। অনেকটা রোদ্দুর উঠেছে, এখন বাজে বেলা 12টা।
আর তারপর আবারও ছাদে চলে এলাম। মনটা খুব খারাপ লাগছিল জানো তো। আর কুয়াশার জন্য ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আর এই দেখো আমাদের বাড়ির চারপাশে সবার ছাদেই মোটামুটি ফুল গাছ আছে। দেখতে পাচ্ছ কি জানি না, দেখাতে পারছি কি, দেখো সবার ছাদেই মোটামুটি ফুল গাছ আছে। আর তারপর চলে এলাম একদম লাঞ্চের টেবিলে। লাঞ্চ করে নেবো এবার একটু। দেখো আজকে রান্না হয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল, করলা ভাজা, শাক ভাজা, আলু সিদ্ধ, ভাত আর শিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো এটাই আজকে লাঞ্চের মেনু। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, টাটা।